ওরা কখনোই মনে করা যায় না। তোমরা লিভ নিও না প্লিজ, তোমাদের জন্য তোমরা লিভ নিও না, এটা পরীক্ষা অনেকবার আসবে এই পড়াটা, আমরা প্রথম থেকেই পড়বো যেহেতু রেকর্ড রাখতেছি। এন্ড লাভ এন্ড ফ্রেন্ডশিপ নিয়ে এই টপিকটা, এটা অ্যাজ ইউ লাইক ইট থেকে এই কবিতাটা নেয়া। এখানে ল্যামেন্ড তো বলেছিলাম, কালকে মোহন বলেছিলাম, এখানে এটাই মেইন থিম আসলে, তোমরা একটু খেয়াল করে দেখো, থিম লিখতে গেলে এটা লিখলেই হবে। হ্যাঁ, the main theme of the poem is the absence of true love and friendship in human life. যাই হোক, এগুলো পরে আসবে, আমরা কালকে থেকে আবার করি। blow blow the winter wind, দাওয়াত তো বলেছি আমরা ইউ। হ্যাঁ, মানে এখানে কই বলতেছে ব্লো, বইতে থাকো, প্রবাহিত হতে থাকো, ইউ উইন্টার, এই উইন্টার বা শীতের বাতাস, দো আর্ট আর নট সো আনকাইন্ড, ইউ আর নট সো আনকাইন্ড, দো আর্ট, দো ইউ আর্ট মানে আমরা জানি আর, গতকাল বলেছিলাম, আবার বলছি, তুমি এতটা নির্দয় না। as man's ingratitude, মানুষের অকৃতজ্ঞতার মতো, মানুষের যে আনগ্রেটফুলনেস যেটা রয়েছে সেটার মধ্যে তুমি এত অকৃতজ্ঞ না। thy tooth is not so keen, বলি দায় মানে বলেছি your, হ্যাঁ, টুথ তো জানি আমরা সাধারণত দাঁত বা দন্ত যাই বলি না কেন। সো thy tooth is not so keen, কিন কি বলেছি বলো তো সবাই? স্যার শার্প, শার্প বলেছিলাম, শার্প অর্থ কি জানি, তীক্ষ্ণ, ধারালো, তাই না? ধারালো বলেছি, লিখে দিয়েছিলাম তো কালকে, বলা এই যে লিখছি শার্প। because thou art not seen, কারণ you are not seen, thou art মানে you are, thou art মানে আমরা বলেছিলাম কালকে you are, এটা তাও একটু করে লিখে দিচ্ছি আবার কালকের মতো করে, এখানেই thou art মানে you are not seen, কারণ তোমাকে দেখা যায় না। although thy breath be rude, যদিও তোমার যে নিঃশ্বাস, যে শ্বাস প্রশ্বাস তুমি নাও সেটা কি অনেক নিঠুর, অনেক কটু। হাই হো সিং হাই হো অনটু দ্য গ্রিন হলি, হলি মানে বলছিলাম যা সিম্পলি বলেছি, বাগান, সাধারণত আসলে এই হোলি গুলা হয় সবুজাব, অবশ্যই এগুলো শীতকালীন বিভিন্ন শ্রাব বলা হয় ইংরেজিতে, গুল্লো টুল্লোর বিয়ে হয় আর কি। তো যাই হোক, আমরা এখানে বন লিখলাম, সমস্যা নাই। সবুজ, তাহলে কি গান গাও, এই হাই হোটা একটা এক্সপ্রেশন, এটা অনেক সময় আমরা গান গাওয়ার সময় এটা এক্সপ্রেশন গুলা দিই, এটা কোনো এগুলোর মিনিং থাকে না। হাই হো সিং হাই হো আনটু দ্য গ্রিন হলি, আচ্ছা আনটু দ্য গ্রিন হলি পর্যন্ত তোমরা কি করো, গান গাও। এখানে বলতেছে মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, বেশিরভাগ বন্ধুত্ব কি প্রিটেন্ডিং, ফেইনিং মানে কি প্রিটেন্ডিং তো জানি আমরা, ভান, হ্যাঁ, পেইন তো কি ভান করা, বেশিরভাগ বন্ধুত্বই ভান বলিদাপূর্ণ বা ভান দেখায়, এটা মানে এটা ইয়া না, রিয়েল না, ট্রু না। মোস্ট লাভিং মিয়ার ফলি, বেশিরভাগ ভালোবাসাই হলো পাগলামি, এখানে ফলি তো লিখবো সবাই, ফলি লিখে ফেলে সব, ফলি ওয়ার্ডটা লিখতে হবে সবাইকে, FOLLY ফলি লিখে ফেলো। বুক আমি বলেছি, আমি পুলিশনেস বলতে পারো, তোমরা এখানে ভিডিও অন করেছো কে? আমি বুক আমি বলেছি, বাংলাটা একটু লিখার চেষ্টা করি, বুক আমি, না বাংলা লেখা যাচ্ছে না কেন, বাংলিশ লিখে দেন, সমস্যা হবে না, কষ্ট করার দরকার নেই। ইংলিশটা লিখে দিই, পুলিশনেস আসলে বেশিরভাগ ভালোবাসায় কি আসলে বুক আমি বাতুলতা বলতে পারি, বাংলায় খুব সুন্দর বাংলা আছে এগুলা। এখানে ভিডিও অন করে রাখছে কে? থাকো, তোমাকে আমি এভাবে রাখি, ফুলিশনেস বা বুক আমি লিখে রাখতে পারো। দেন হাই হো দা হোলি, দিস লাইফ ইজ মোর জলি, বা বলেছি খেয়াল করে দাও, হাই হো দা হোলি, এই বন, মানে আমি জাস্ট বনের কথা বললাম এখানে, দা হোলি এই সবুজাব বন, দা লাইফ ইজ মোর জলি, এই জীবনটা অনেক আনন্দের, জলি অর্থ জানি আমরা আনন্দের, হ্যাঁ, প্রফুল্ল বলতে পারো, হ্যাঁ বলতে পারো বাংলায়, জলি আনন্দপূর্ণ বলেছি আমি। এরপর কি বলছে দেখো তো, ফ্রিজ দ্য বিটার স্কাই দ্যাট ডোজ নট বাইট সো নাই, এখানে ওয়ার্ডগুলো একটু লিখতে হবে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদের জন্য। প্রথমে দোস্ট এই ওয়ার্ডটা, আবার এটা আবার বাংলা দোস্ত বোঝাচ্ছে না, আমার সঙ্গে দোস্ত বলি, এটা একটু দেখো, এটা কিন্তু এটা মিনিংটা বোঝাচ্ছে, এটা লিখে দিচ্ছি তোমাদের জন্য যাতে ঝামেলা না হয় পরবর্তীতে তুমি যেন বুঝতে পারো পড়ার সময়। দোস্ত মানে দাস বোঝাচ্ছে, DOUS দাস, বাইট মানে আমরা জানি কামড় দেওয়া, নাই ওয়ার্ডটাও লিখতে হবে সবাইকে, আমি হাইলাইট করে আবার লিখে দিচ্ছি। স্যার দোষ মানে ওইটা তো মানে ডিকশনারিতে দেখাচ্ছে যে আপনি কি দেখেছেন, অর্থ মানে আপনি কি দেখেছেন, এটা বলতে বলছেন। না, আচ্ছা যাই হোক, এটা তুমি, আমি যেটা ওল্ড ইংলিশ, বুঝছো, এটা একটা ওল্ড ইংলিশ, এটা নট নিউ ইংলিশ, DOST, তুমি দেখার ব্যাপারটা আসে না এখানে, এটা আর্কেইক বলা হয় ইংরেজিতে, হ্যাঁ, এইটার মিনিংটাই হইলো যে এটা আসলে এইটারই ওল্ড ফর্ম,
এই ডাজ ওয়ার্ডটারই ওল্ড বা আর্কেক ফর্মটা হলো ডিওএসটি ডোস্ট ফর্মটা, মনে থাকবে? স্যার ফোলিওর থেকে বলছেন? এটা অনেক সময় এই যে এটা যখন সিঙ্গুলার ফর্মে লিখবা, মানে থার্ড পারসন সিঙ্গুলার আসবে না, তখন কিন্তু ডুটা লিখতে পারো তুমি, এটাও হবে। হ্যাঁ বলো, ফলি, ফলে তো কি লিখেছি দেখো তো, কি লিখছি? এটা ডোস্টও বলে, এটা ডাস্ট বলে, আসলে উচ্চারণটা ডাস্ট উচ্চারণ হয়। আমি এটা আজকে বাংলা লিখতে পারতেছি না কেন জানি না, বাংলা আমার ধরতেছে না। অব্র স্যার বাংলার জায়গায় বাংলিশ লিখে দেন, আমরা বুঝতে পারবো। হ্যাঁ স্যার, এত কষ্ট করতে হবে না তো স্যার, আমরা বুঝবো। সবাই তো আমরা বাংলিশে চ্যাট করি। না, তাও আমি আমি হ্যাঁ স্যার। বাংলাতে অভ্যস্ত না, আমি করিও না, আমি সমস্যা নাই, মানে প্রবলেম হলে তো সমস্যা নেই। আচ্ছা, এটা উচ্চারণটা ডাস্ট বলিও, ডাস্ট ডাস্ট, দ্যাট ডাস নট। ওই যে তোমরা ডাস নট হলে তাহলে মনে থাকবে এই সেম, এটার এই উচ্চারণটা সেম। ডাস নট বাইটস তো নাই, লিখে ফেলো সবাই একটু প্লিজ। নাই ওয়ার্ডটাও লিখতে হবে। নাই অর্থ বলবো নিয়ার, NIGH, নাই মানে আমরা লিখবো নিয়ার। এগুলো সব ওল্ড ইংলিশ, সেজন্য তোমাদের একটু ঝামেলা মনে হতে পারে, সেগুলো লিখে রাখো। দেখছো সবাই? স্যার এখন তো এগুলো ইউজ করা হয় না। স্যার এখন কবিতা ইউজ করা হয়, কবিতা ইউজ করা হয়। আচ্ছা স্যার, এখান থেকে কি এমসিকিউ আকারে এগুলা মানে দিয়া বলবো যে নিচে কোনটা ইয়া, এরকম বলতে হবে? আচ্ছা, আমি দেখাবো তোমাদের, এই কবিতাটা শেষ করি আগে, তারপর বলবো, তোমাদের প্রশ্নগুলো নিব। তাহলে নাই বললাম নিয়ার, ঠিক আছে। বলেছে কি ফ্রিজ ফ্রিজ দ্য বিটার স্কাই, বলছে তুমি একদম ঠান্ডায় হিম হয়ে যাও, হিম হয়ে যাও। এই যে বিটার মানে আমরা জানি তিক্ত বা তিতা, যেটা বলি তেতু, তেতু এই আকাশটা তুমি কি করো, তুমি বলেছি এতটা কাছে এসে কামড় দাও না, তুমি এতটা কাছে এসে কামড় দাও না। অ্যাজ বেনিফিটস ফরগট, যেভাবে বলা হচ্ছে কি মানুষ বেনিফিট, তুমি জানি আমরা উপকার বলবো, বেনিফিট মানে উপকার, বাংলায় ফেভার, বাংলায় বলবো উপকার, ইংরেজিতে বলবো ফেভার। তো যেভাবে বন্ধু উপকার ভুলে যায়, সেভাবে তুমি কাছে এসে কামড় দাও। এরপরে কি বলছে দেখো তো, দো দাও দ্য ওয়াটার্স ওয়ার্প, ওয়াটার্স দেখো প্লুরাল ফর্মে লিখেছে এখানে, ওয়াটার ওয়াটারই বোঝাচ্ছে, বাট ওয়ার্প শব্দটা একটু লিখতে হবে। ওয়ার্প আমি আবার হাইলাইট করে তোমাদের লিখে দিচ্ছি, এটা এটা একটু হাইড করলাম। ওয়ার্প তো আমরা বলবো ডিস্টর্ট। হ্যাঁ, ডিস্টর্ট মানে বুঝো তোমরা কেউ, ডিস্টরশন বা ডিস্টর্ট, বিকৃত করা। বিকৃত করা, চমৎকার। ডিস্টর্ট বা ডিস্টরশন থেকে এই ওয়ার্ডটা আসছে, ডিস্টর্ট। ডিস্টর্ট মানে আমরা বিকৃত করা, বলছে কি যদিও তুমি পানিকে কি করে ফেলো, বিকৃতি করে ফেলো। ঠান্ডা বাতাস আমরা জানি, ঠান্ডায় কি হয়ে যায়, পানিটা বরফ হয়ে যায়। সো ওয়ার্ড দ্য স্টিং ইজ নট সো শার্প, তোমার যে হুল, স্টিং এর আমরা বাংলা বলবো হুল। তাহলে ইংরেজি কি লিখতে পারি বলো তো, স্টিং, স্টিং ওয়ার্ডটা শুনেছো তোমরা আগে? আমি ইন দ্য মিনটাইম তোমাদের একটা সাপ্লিমেন্টারি একটা কথা বলি। আমি একসময় গেমস খেলতাম, গেমসটার নাম ছিল কি, গেমসটার নাম ছিল কিছুদিন আগে মিলি মিলেশিয়া। কে কে খেলছো মিলি মিলেশিয়া? জি স্যার, মিনি মিলিশিয়া। খেলছি স্যার, অনেক খেলছি। তো আমার মিলি মিলেশিয়াতে আমার আইডির নাম ছিল, মিলিমি আমার আইডির নাম ছিল। মিলেমিশে খেলতাম। আচ্ছা, তো স্ট্রিং এর আমরা বাংলা বলি সাধারণত হুল, হুল ওই যে পোকা, পোকার যে পেনেট্রেট বা পিয়ার্স বলা যাবে। পিয়ার্স বলতে পারো, এটা হুল ফুটানো হবে, তখন তখন হুল ফুটানো হবে, মানে পিয়ার্স মানে তো আসলে বিদীর্ণ করা কোনো জিনিস। তা হর্নও তো হবে, হর্ন। হর্ন, হর্ন, এইচ ওয়ার্ড হর্ন বলতে পারো, সিনোনিমাসলি যাবে ওয়ার্ড গুলো, বাট স্ট্রিং এর একদম হুবহু বাংলাটা বলতে হবে, আমরা বলবো হুল। হ্যাঁ, কোনো কিছু দিয়ে হুল করা বা বিদীর্ণ করা, পিয়ার্স করা, যেটা ফারদিন বলেছে, এই অর্থে বলতে পারো। তাহলে আমরা স্ট্রিং এর এটা একটা সিনোনিমাস ওয়ার্ড লিখবো, FIERCE, পিয়ার্স লিখতে পারো, পিয়ার্স উইথ স্ট্রিং, হুল ফুটানো। পেনেট্রেট হবে, পেনেট্রেট হবে, যদি পিয়ার্স যাবে পেনেট্রেট হবে, সেম কথা। বাট স্ট্রিং এর বাংলাটা মনে রাখতে হবে তোমাদের সবাইকে, হুল। যে হুল থাকে কিসের বলো তো, হুল থাকে পোকার, মৌমাছির হুল, মাছির, এগুলো হুল থাকে স্ট্রিং। এটা বাংলাটা আজকে আমি লিখতে পারতেছি না, দেখাতে পারতেছি। তো দা স্ট্রিং, ইওর স্ট্রিং, বা আপনার যে তোমার যে হুলটা, এটা কি নয় এতটা বেশি ধারালো না। যেভাবে এস মানে এখানে কি বললাম, যেভাবে এস মানে কি বললাম, যেভাবে কি হয়, ফ্রেন্ড রিমেম্বার্ড নট, বন্ধু মনে রাখে না, বন্ধুরা ভুলে যায়। হ্যাঁ, সো এখানে দেখো তো, হাই হো সিং হাই হো আন্তটা গ্রিন হল, এরপর আর নাই। হ্যাঁ, আসো গান গাই, গান গাই। আসলে এই কবিতাটা যদি আমরা ইয়াটা দেখি,
দেখতে পাবো যে এই এখানে রাজা এবং তার কিছু রাজার যারা সভাসদ থাকে, সবার যারা মেম্বার থাকে, সবাই নিয়ে তারা একটা বনে চলে যায়, হ্যাঁ, তার ভাইয়ের সাথে কোনো একটা ক্ল্যাশের কারণে, তার ছোট ভাই বা এটা। তো ওরা ওখানে গিয়ে ওরা বলে যে আমাদের কোনো ঝামেলা নাই এখানে, এই এই বনের মধ্যে আমরা খুব আরামে আছি, খুব শান্তিতে আছি, এখানে শীতের বাতাস ঠান্ডা আছে। তো ঠান্ডা থাকলেও মানুষের মতো না, মানুষ যেমন অকৃতজ্ঞ, হ্যাঁ, মানুষ যেমন মনে রাখে না, মানুষ যেমন উপকারগুলো ভুলে যায়, এটা চেয়ে শীতের বাতাসটা অনেক ভালো। শীতের ঠান্ডা কনকনে যেটা মনে হচ্ছে কামড় দিচ্ছে, হ্যাঁ, এটা মানুষের মতো করে এসে কাছে এসে কামড় দেয় না। বুঝতেছো? এখানে মানুষ যেভাবে বলা যায় ভুলে যায়, সেটার চেয়েও বলা যায় এখানে যে পানিগুলো বিকৃত হচ্ছে, আমি হিমে মানে একদম ঠান্ডায় জমে যাচ্ছি, তাও মানুষ যে বন্ধু যেভাবে ভুলে যায়, বন্ধু যেভাবে মনে রাখে না, সেটার চেয়ে এই শীতের বাতাসটা অনেক অনেক ভালো। এই কথাটাই বারবার করে উনি আসলে এই গানের মাধ্যমে একটা গান আসলে বুঝিয়েছে। এখানে যখন তোমাকে থিম লিখতে বলা হয়, আমি গত একদিন দেখিয়েছিলাম থিমটা কিভাবে লিখবো, দেখছি না? মনে আছে তোমাদের? আমরা স্টার্ট করবো বলেছি কিভাবে। তোমরা দেখি লেখা প্র্যাকটিস করো আমার সাথে, আমি তোমাদের এনোটেটেড টেক্সট আনতেছি। একটা কাজ করি, আজকে একটু লেখাটাও শিখে ফেলো, কিভাবে তোমাদের থিমটা লিখতে হবে আমি লিখে দেখাবো, যাতে তোমাদের সুবিধা হয়। স্টার্ট করলাম আমি এখান থেকে। অনেকেই চাইলে এখানেও লিখতে পারো, আমি ফরম্যাটটা চেঞ্জ করি, কলমটা ছোট করি, রাইট, হ্যাঁ। তাহলে আমরা দ্য মেইন থিম অফ দ্য পয়েম কি লিখবো বলো তো? দ্য মেইন থিম, তোমরা সবাই লিখে ফেলো প্লিজ, আমি যেভাবে লিখতেছি সবাই লিখবা, হ্যাঁ। দ্য মেইন থিম অফ দ্য পয়েম, তোমাদের পরীক্ষা আসলে এই লেখাগুলো লিখবা, ইজ দ্য অ্যাবসেন্স। দেখো আমি এই লাইনটা এখান থেকে লিখতেছি, আসলে এই যে এই থিমটা আসলে এই জায়গায় এটাই, দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ এন্ড ফ্রেন্ডশিপ, দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ এন্ড ফ্রেন্ডশিপ ইন হিউম্যান লাইফ। দেখো আমার থিমের আসল কথাটা চলে আসছে এখানে। তারপর আমি আরো লিখবো, দেখি তো, উইথ দ্য গ্রাজুয়াল, তোমাদের যেহেতু 50 ওয়ার্ডে লিখতে হয়, আমি আগে একদিন বলেছি তোমাদের 50 ওয়ার্ডে লিখতে হয় এগুলা। ডেভেলপমেন্ট অফ দ্য পয়েম, এখানে উইথ গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য পয়েম মানে কি বলতে চাইছি বলো তো দেখি, কে পারবে? এখানে ডাটা বড় হাতে হয় প্রথমটা, কি স্যার? এই যে উইথ দ্য গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য পয়েম বললাম, এর দ্বারা কি বলতে চাইছি? সাহিত্য উন্নতি, কবিতাটা উন্নতি। উন্নতি না, উন্নতি বলে তো সুন্দর শোনাবে না এটা। তোমরা দেখো পড়ার সময় একদম উন্নতি যে তুমি সারা জীবন শিখে আসছো, ডেভেলপমেন্ট মানে উন্নতি, তোমাকে বাংলায় উন্নতি বলতে হবে কেন? তুমি ভিন্ন বার চিন্তা করো মানে যে স্যার আগাই, যত আগাই। হ্যাঁ যত আগাচ্ছে, এই তো এই কাজটা তোমরা যখনই, যারা আমরা সবাই বেঙ্গলি পিপল, সবাই বাংলা ভাষাভাষী, তোমাকে একদম হুবহু লিটারাল বাংলা করতে হবে এমন না। তুমি যখন এগুলা ট্রান্সলেশন করবা, নিজের মতো বুঝতে যাবা, এই কাজটা করবা, হ্যাঁ, এটা তোমাদের প্রতি সবার প্রতি আমার টিপস। সো উইথ দ্য গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য পয়েম, কবিতা বিকাশের সাথে সাথে, ক্রম বিকাশের সাথে সাথে, আমি কিন্তু সুন্দর একটা বাংলা বলার চেষ্টা করেছি এখানে। কবিতা বিকাশের সাথে সাথে আমরা কি কি দেখতে পাই বলতো? বলতো আমি যদি বলি এভাবে, দা হ্যাঁ true nature of human beings is nicely described মানে জানি আমরা, described here। দেখো তো কি বলতে চাইছে স্যার, একটু খেয়াল করো তো। মানুষের প্রকৃত যে প্রকৃতি, সত্যিকার যে প্রকৃতি বা স্বভাব, হ্যাঁ, মানুষের প্রত্যেকটা মানুষের কথা এখানে বলা হয়েছে, এটা সুন্দর করে বর্ণনা করা হয়েছে। তোমরা এখানে একটা গ্রামারও আমাকে বলতে পারো, স্যার এখানে আমি দেখতে পাচ্ছি বিংস, আপনি ইস লিখলেন কেন? আমরা রাইট ফর্ম ভার্বসে পড়েছি, তোমাদের অনেকের মনে আছে আশা করি, খেয়াল করো তো। আমি বলেছি সাবজেক্টটা সবসময় এই যে ফ্রেজটার আগে চিন্তা করবা, হ্যাঁ, আমাদের সাবজেক্টটা কিন্তু ট্রু নেচারটাই সাবজেক্ট। সো সেই অনুসারে এই ভাবটা এখানে আমি বসিয়েছি, এটাও গ্রামারটা তোমাদের একটু বলে দিলাম। এটা প্রায় তোমরা ভুল করে ফেলো, এই ভুলটা যেন না হয়, হ্যাঁ। নেক্সট টাইম যখন এই যে বললাম স্যারটা, এটা মনে রাখবো, স্যার এই কথাটা তোমাদেরকে একদম। স্যার নেচারের জায়গায় কি ইনস্টিংক্ট লেখা যাবে? দ্য ট্রু ইনস্টিংক্ট, হ্যাঁ ইনস্টিংক্ট বলতে পারো, সুন্দর ইনস্টিংক্ট বলতে পারো, সমস্যা হবে না। আমি তোমার জন্য অবলিকে লিখে দিলাম এটা, ইনস্টিংক্ট প্রবৃত্তিটা তুমি বলতে চেয়েছো, তাও তো বলতে পারো, হ্যাঁ হয়। দ্য ট্রু ইনস্টিংক্ট অফ হিউম্যান বিংস ইজ নাইসলি ডিসক্রাইবড হিয়ার, রাইট।
আর কি লিখতে পারে, আমাদের তো 50 ওয়ার্ডে লিখতে হয় তাই না এগুলা, তাহলে আমরা আরো অনেক কিছু তো চাই লিখতে পারি। আরো একটা লাইন যদি লিখতে বলি তাহলে কি লিখবো বলো তো? দ্য পোয়েম অথবা দ্য পয়েট, আমি বড় হাতের শুরু হবে। এখানে ওই এনোটেশনে আমি খেয়াল করলাম যে এটা অটোমেটিক্যালি ক্যাপিটাল হয় না, সো আমি একটু ক্যাপিটাল করে দিলাম। দ্য পয়েট, পয়েটের কথাই বললাম এখানে, বিউটিফুলি হাইলাইটস, অথবা পোয়েম দিয়ে স্টার্ট করতে পারো তাও হবে, বিউটিফুলি হাইলাইটস। হাইলাইট মানে কি বলতে পারবা কেউ? হাইলাইটস স্যার দ্যাট, মানে ভালোভাবে দেখানো। অলরাইট। তাহলে আমি কি কি হাইলাইট মার্ক করছি করে খেয়াল করো, খেয়াল করো হাইলাইট করেছে উনি উইন্টার ব্লোজ বা উইন্টার যেই বাতাসের কথা বলেছে। হ্যাঁ, আমি কজ এখন কি লিখতেছি খেয়াল করো ভালোভাবে, তারপর কথা বলবো। হ্যাঁ, causes less pain than the friends who forget and betrays betray in the long run of life। আমি এই কথাটা লিখলাম, দেখো তো আমি বিউটিফুলি হাইলাইটস পয়েট বা পয়েমের কথাও লিখতে পারো, পয়েমের যে কথাটা আসছে পয়েমটা হাইলাইট করেছে সে তুমি পয়েমও লিখতে পারো তাও হবে। দ্য পয়েট বা দ্য পয়েম বিউটিফুলি হাইলাইটস, কি হাইলাইট, কি আলোকপাত করেছে, দ্যাট উইন্টার ব্লুজ কজেস লেস পেইন, লেস হার্ম, পেইনে যায় তুমি হার্মও তো লিখতে পারো চাইলে। হ্যাঁ, দেন আসবে একটা, আমি দেনটা ভুলে পড়ে নাই। দেন দ্য ফ্রেন্ডস, সেই সমস্ত বন্ধুর চেয়ে যারা কি করে ভুলে যায়, এন্ড বরঞ্চ এবং কি করে বিট্রে করে, তারা কি করে বিট্রে করে, বিশ্বাসঘাতকতা করে, ইন দা লং রান অফ লাইফ, জীবনের চলার পথে, জীবন চলার পথে তারা কি করে বিট্রে করে, এদের চেয়ে শীতের বাতাসটা অনেক ভালো, এটাই বলা হয়েছে। আমি লেস পেইন এটা নেগেটিভলি অ্যাফার্মেটিভ কথা বলেছি। ক্লিয়ার? তোমাদের বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিনা? তোমরা দেখো থিম যখন লিখতে বলা হচ্ছে, তোমরা আমাকে স্যারকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি যেখানে লিখলেন এই যে কথাগুলো কি আসলে কি আসছে, এই কথাগুলো আসলে কি থিম এটাই আসছে, এই যে ইনগ্রেটিটিউড এর কথা আসছে, ফেইনের কথা আসছে, ফেইন বা প্রিটেন্ডিং এর কথা আসছে, ভালোবাসাটা বলছে বোকামিপূর্ণ, বাতুলতা বলছে, তাছাড়া আরো যে কথাগুলো বলেছে বারবার করে উনি বলেছে দেখো বন্ধুত্ব, যেটা আমরা বন্ধু যাকে মনে করি তারা আসলে কিন্তু কি সত্যিকার যে যেটা রিটার্ন যেটা সেটা তারা করে না, বেশিরভাগ বন্ধুই হয় দুধের মাছি, হ্যাঁ সামার ফ্রেন্ড হয় বেশিরভাগ। তো এই কথাগুলো আমি এখানে কবিতা অনুসারে লেখার চেষ্টা করেছি, তোমরা চাইলে এভাবে আনতে পারো, তোমরা চাইলে এভাবে লিখতে পারো। এখানে কয়টা ওয়ার্ড হয়েছে মনে হচ্ছে তোমাদের, বলো তো কয়টা ওয়ার্ড হয়েছে এখানে? 50 ওয়াট। হ্যাঁ, তোমাদেরকে প্রশ্নে থাকবে, আমি তোমাদের আগের দিন বলেছি, আগের এই যে কবিতাতে তোমাদের ওখানে লেখাই থাকবে not more than 50 words, you cannot write more than 50 words, you have to write less than 50 words, clear? চাইলে এভাবে লিখতে পারো না তোমরা, বাট এই যে এখন তোমার কাছে আমি তোমাদেরকে চেষ্টা করেছি সবচেয়ে সহজ করে বুঝিয়ে দেওয়ার, তাও তোমাদের অনেকের কঠিন মনে হতে পারে। সেক্ষেত্রে তোমরা আসল যে হাইলাইট করে করে ওয়ার্ড গুলো শিখে রাখবা, যে অ্যাবসেন্স এর কথা আসছে, সত্যিকার ভালোবাসা বন্ধুত্বের অ্যাবসেন্স এর কথা আসছে, এখানে এখানে মানুষের ইনস্টিংক্টের কথা আসছে, এগুলো লিখে রাখো। হ্যাঁ, এগুলা মনে রাখতে পারো পয়েন্ট আকারে, মনে রাখাটা একটা বিশাল বিষয় কিন্তু এই এই কথাগুলো তুমি চাইলে মনে রাখতে পারো। এবং এই কথাগুলো আমি যখন তোমাদেরকে থিম লিখতে দিব বা থিম লিখাবো, দেখবা যে এই কথাগুলো আমি বারবার করে বলতেছি এই কথাগুলো, কেননা আমি একটা কৌশল প্রয়োগ করি, এই কৌশলটা আমি চাই এই কৌশলটা তোমরাও শিখে রাখো স্যারের থেকে, যে দ্য মেইন থিম অফ দ্য পোয়েম উইথ দ্য গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য পোয়েম, এই কথাগুলো আমি প্রত্যেকটা কবিতায় লিখবো, কেননা এগুলো আসলে কবিতার সাথে হুবহু রিলেটেড না, বাট এটা এই কথাগুলো করছি কি আমি আসলে ওয়ার্ডের সংখ্যাটা বাড়াচ্ছি, দ্যাটস ইট। তোমরা চাইলে স্যার অন্যভাবে এখানে তো ওই প্রথমে আপনি প্রথমে একটা মেন থিমটা লিখছেন, দেন গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, দেন বিউটিফুল হাইলাইট যেগুলো করছে সেগুলো, তখন কি হ্যাঁ প্রত্যেকটা কবিতার মধ্যে কি আমরা এই 3টা পয়েন্ট আকারে লিখে দিব, হ্যাঁ মানে তুমি 3টে পয়েন্ট মাথায় রেখে? হ্যাঁ মাথায় রেখে তুমি এগুলো আনতে পারো, হ্যাঁ পারো পারো। এই যে দেখো তোমার লিঙ্কিং বারের কাজ খেয়াল করো, তুমি চাইলে থিমের কথাটা আগে আনতে পারো এইভাবে, দেখো তো তাও সেম কথা বুঝাবে। তোমরা গ্রামারটা খেয়াল করো, টেকনিকটা খেয়াল করো। দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ এন্ড ফ্রেন্ডশিপ ইন হিউম্যান লাইফ ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, এটা শেষে লিখলেও তো সেম কথা হয় তাই না? এই লাইনের দেখো, এই লাইনের এই অংশটা আগে লিখে তুমি ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম শেষে লিখলেও সেম হয়, এটা এই শেষে জন্য এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এটা এদিক থেকে লিখলে যেমন মানে মানে পরের থেকে লিখলে যেমন আগের থেকে লিখলেও তেমন, মানে এটা চেঞ্জ না দিলেও সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্টারি ওয়ার্ড বলা হয়। ক্লিয়ার? তোমরা টেকনিকগুলো ধরতে পারতেছো? টেকনিকগুলো মাথায় রেখো, চেষ্টা করিও নিজেও লেখার সময়
অলরাইট, এখানে মেইন থিম না বলে তুমি মেইন থিম না বলে অন্য কোনো কিছু বলতে পারো, দা থিম অফ দ্য পয়েম বলতে পারো, মেইন থিম না বলে থিম অফ দ্য পয়েম বলো, তাও হয়। মেইনটা বাদ দিলাম, তাও তো হয়। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস সবাই স্যার। ক্লিয়ার কিনা? সবাই অবশ্যই অবশ্যই এটা লিখে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। 8 নাম্বারের প্রশ্ন কিন্তু এটা, মানে এই থিম যখন লিখতে বলা হয় তোমাকে 8 নাম্বার দিবে, এবং 8 নাম্বার কিন্তু স্যার তোমার চেহারা দেখে, তোমার হাতের লেখা সুন্দর দেখে দিবে না, তোমার কন্টেন্টটা প্রপার হতে হবে। দ্যাটস ইট, কিপ ইট ইন ইউর মাইন্ড। ক্লিয়ার? Sir, আমি কি এরকম লিখতে পারবো the recapitulation of the poem? বুঝি নাই, আবার বলো। The recapitulation of the point. রেকিপিচুলেশন অফ দ্য পোয়েম। আচ্ছা, তোমার ওয়ার্ডটা দেখো, এটা এটা ফ্রিকোয়েন্ট একটা ওয়ার্ড না, এটা একটা আনফ্যামিলিয়ার ওয়ার্ড। যখন তুমি আনফ্যামিলিয়ার ওয়ার্ড গুলো এভাবে ইউজ করবা, স্যার কিন্তু ব্যাপারটা নেগেটিভলিও নিতে পারে। দেখো, তোমার সাথে তোমার এক্সামিনারের কোনো কন্টাক্টই নাই, আমি না তোমাকে চিনি, তুমি ইন হাউস টিচার বলে তোমার বোর্ডের একজন খাতা দেখতে গেছে এক্সামিনার, ও ওয়ার্ডটা দেখে ও প্রথমেই মনে করতে পারে যে ওকে ধরো ডিকশনারি দেখতে হলো ওয়ার্ডটা কোনো এক্সামিনার কাছে, হ্যাঁ, রিক্যাপিটুলেশন যেটা বলছো। তো এখন সে বলছে এই বউ মানে আমাকে পণ্ডিত কি দেখাইছে না, দাও ঠিক আছে, তোমাকে আমি 8 এর জায়গায় 5 এর জায়গায় দিলাম 3 নাম্বার, তুমি কি করবা? তোমার মেইন টার্গেটই হবে তুমি ক্লিয়ারলি, লুসিডলি, ইজিলি তুমি স্যারকে বা এক্সামিনারকে বুঝাতে পারতেছো তুমি প্রশ্নটা বুঝছো, তুমি লিখতেছো ভালোভাবে, তোমার লেখাটা যেন ঝরঝরে হয়। ক্লিয়ার? জি স্যার। ওকে। আর ভোকাবুলারি বিল্ড আপটা তো আমি তোমাদেরকে করাবোই, তোমাদেরকে তো আমি তোমাদেরকে বলেছি আমি এজ এ টিচার আমি ভোকাবুলারির প্রতি প্রচুর জোর দিই, তোমরা এগুলা জি নিয়ে টেনশন করো, ভোকাবুলারি বিল্ড আপ আমি তোমাদের করাবো অনেক ভালো হবে। আমি ইভেন অনেক সাইটের নাম বলবো যেখানে গিয়ে তোমরা বিভিন্ন পরীক্ষা টরীক্ষা দিতে পারো। তো যাই হোক, আজকে তাহলে আমি এখানে রাখলাম, তোমাদের পড়া থাকবে একটা, নেক্সট দিন তোমাদের থেকে আমি একটা পরীক্ষা নিব থিমের উপর। ঠিক আছে, থিমের উপর পরীক্ষা নিব। 3টা কবিতা আমরা অলরেডি পড়েছি, এই 3টা কবিতার উপর পরীক্ষা নিচ্ছি। নেক্সট দিন মানে আগামী কিবার, মঙ্গলবার, আগামীকাল নেক্সট ডে। সো 3টা পয়েমের উপর তোমাদের পরীক্ষা নিব। ক্যাপ্টেন তুমি আমাকে অবশ্যই এটা আসার সাথে সাথে নক করে মনে করে দিবা, তোমরা সবাই দেখবো কে কিভাবে লিখো। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। তাহলে আজকে এখানেই রাখলাম। স্যার যত হ্যাঁ, ইজিলি লিখি তত ভালো না? হ্যাঁ, যত ইজিলি একদম বলতে তুমি সহজ। তোমার আইডিয়াস গুলো যেন ক্লিয়ার হয়, দ্যাটস ইট। হ্যাঁ, আইডিয়াস গুলো যেন ক্লিয়ারলি লিখতে পারো। তো আমি তাহলে জি স্যার। রাখলাম আজকে। আজকে একটু আর্লি শেষ করলাম তোমাদের। বিএস সবসময় অভিযোগ করে ওদেরকে নাকি আমি একটু পরে শেষ করি, শুরু করি। তো তাহলে ভালো থাকো, এটা তোমরা স্ক্রিনশটও রাখতে পারো, আবার সবাই লিখতে হবে কিন্তু এটা তোমার নোট আকারে থাকবে। লিখছি স্যার। লিখছি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। السلام عليكم.